আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান, সামনে এলো নতুন তথ্য। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনা কমাতে নৈপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে আসিম মুনির এমন এক বিরল কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি সরাসরি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানের ক্ষেত্রে তিনি একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের ভূমিকা সাধারণত রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই পুরো আলোচনার একটি বড় অংশ পরিচালিত হচ্ছে সরাসরি সামরিক পর্যায় থেকে। জানা গেছে, এই কূটনৈতিক যোগাযোগের বড় অংশই পরিচালিত হচ্ছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে, অর্থাৎ আলোচনার মূল কেন্দ্র হিসেবে কাজ করছে পাকিস্তানের সামরিক নেতৃত্ব। এ বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডমে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালেহা লোহি। তিনি বলেছেন, বর্তমান শান্তি উদ্যোগের মূল চালিকা শক্তি হয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তার মতে, সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ এবং বিশ্বাসযোগ্যতার কারণেই এই আলোচনার অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইরান এবং ইউনাইটেড স্টেটস উভয় পক্ষই বর্তমানে আসিম মুনিরের ওপর আস্থা রাখছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক সরকার এই প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কারণ সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের আলোচনা রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক নেতৃত্ব সরাসরি কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এটি শুধু পাকিস্তানের কৌশলগত অবস্থানকেই শক্তিশালী করছে না, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন একটি বাস্তবতা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই মধ্যস্থতা সফল হয়, তাহলে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শান্তি মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে। এদিকে চলমান সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলেই উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে যে কোনো সফল কূটনৈতিক উদ্যোগ শুধু দুই দেশের জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, আসিম মুনিরের এই মধ্যস্থতা উদ্যোগ এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন বিশ্বজুড়ে নজর এই উদ্যোগ শেষ পর্যন্ত ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।